আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য। আলোচনা হচ্ছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। উনি বাংলাদেশে আসতে পারেননি। ওনার মায়ের মৃত্যু কিন্তু উনি দেখতে পারেননি। মৃত্যুর খবরটা উনি গোপন রেখেছে, এটা অনেকে জানতে পেরেছে যে তারেক রহমান মারা গেছে অনেক আগে। কিন্তু কেন গোপন রেখেছে সেটা অবশ্যই আপনারা নির্বাচনের পরে বুঝতে পেরেছেন। এবং তিনি বলেছেন আমার দেশে আসা একক নিয়ন্ত্রণাধীন নয়। উনি ভারতের সাথে একটা গোপন চুক্তি করেছেন এবং আওয়ামী লীগের সাথে। সেই চুক্তিগুলো কি আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন। এই চুক্তির কারণ, চুক্তির ভিতরে কি কি উল্লেখ আছে সেটাও আপনারা টের পেয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বিএনপি যে ভারতের সাথে গোপন চুক্তি করে আসছে, আওয়ামী লীগের সাথে গোপন চুক্তি করে ক্ষমতায় আসছে, এমনকি ভোটের সময় ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে, এটা সবাই বুঝতে পারছে। ভোট হয়েছে সুষ্ঠু, বাট ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা অনেকেই বুঝতে পারছে। তারপরও তারা এখন ক্ষমতায় আছে, তারা এখন ক্ষমতাবান। বিএনপির বড় শত্রু আওয়ামী লীগ। কারণ তারেক রহমান বলেছে বিবিসি লন্ডনে যে আমার মাকে বাড়ি থেকে নামাই দেওয়া হয়েছে সেনানিবাস থেকে, আমার ভাইটি মারা গেছে তাও আমি দেখতে পারিনি। তারেক রহমানের কিন্তু মনে অন্তরে ক্ষত আছে, ব্যথা আছে যে আওয়ামী লীগ তাকে কীভাবে কষ্ট দিয়েছে, এবং যে সেনাবাহিনীর কিছু কিছু কর্মকর্তারা তাকে কিন্তু আঘাত করেছে তাদেরকে কিন্তু সে মনে মনে খুঁজছে। তারেক রহমান আওয়ামী লীগের উপরে তাদের রাগ আছে, আবার জামাতেরও কিন্তু আওয়ামী লীগের পরে রাগ। অর্থাৎ জামাত বিএনপি দুটোরই শর্ত কিন্তু আওয়ামী লীগ। বাট এইখানে বিএনপি ক্ষমতায় আসার জন্য ভারতের সাথে গোপন চুক্তি প্লাস আওয়ামী লীগের সাথে গোপন চুক্তি করেছে। কেন? ক্ষমতায় আগে যায়, তারপরে কি করব দেখা যাবে। ঠিক সেরকমই আপনার বিএনপির এখন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে কিছু কিছু অফিস খুলছে। তার পক্ষান্তরে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে আওয়ামী লীগরা তো অনেক জায়গায় অফিস খুলছে, এ বিষয়ে আপনি কি বলবেন, সে বলতেছে যে আওয়ামী লীগের অফিস খোলাটা ঠিক হচ্ছে না। আবার তারেক রহমান ইতিমধ্যে স্ট্রংভাবে শক্তভাবে কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে না। এই তারেক রহমান বিএনপিকে আওয়ামী লীগকে অবশ্যই ভোটের বাইরে রাখবে। আমার এই ভিডিওর মাধ্যমে মনে রাখবেন, বিএনপি কখনো চাবে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে, চতুর্দশ নির্বাচনে 2030 সালে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে আনবে। অথচ আওয়ামী লীগরা উঠে পড়ে লেগে বিএনপিকে ভোট দিয়ে তাকে ক্ষমতায় আনলো। অর্থাৎ বিএনপি যে বেইমান করবে, বেইমানি দল, এটা আওয়ামী লীগ হাড়ে হাড়ে টের পাবে। কিছুদিন যাক, দেখবেন আওয়ামী লীগকে এমনভাবে চাপে